ট্রাম্পের 25% ট্যারিফ লাগানোর পর ভারতীয় মার্কেট থেকে মাত্র 15 মিনিটের মধ্যে উধাও 5 লক্ষ কোটি টাকা। এবং ট্রাম্প এটা শুধুমাত্র ভারতের জন্যই অ্যাপ্লাই করেছে আর জানিয়েছে এটা ভারতের জন্য একটা পেনাল্টি। President Trump is dropping the hammer on India. আপনারা অলরেডি জানেন ট্রাম্প এই প্রেস কনফারেন্সে কিভাবে ভারতের অপমান করেছে এবং ভারতীয় অর্থনীতিকে মৃত অর্থনীতি বলেছে, এবং তার সাথে সাথেই আমেরিকা কিছু অয়েল ডিল সাইন করেছে পাকিস্তানের সাথে এবং অত্যন্ত কুরুচিকর ভাষায় বলেছে যে ভারত হয়তো একদিন পাকিস্তানের থেকে তেল কিনবে। এই বিষয়গুলি শোনার পর প্রত্যেকটি ভারতীয়র মনে ক্ষোভ তৈরি হওয়া স্বাভাবিক আমেরিকা এবং ট্রাম্পের বিরুদ্ধে। কিন্তু ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর যারা ট্রাম্পের পুজো করছিল, ট্রাম্পকে নিজেদের বন্ধু বলছিল, তারা এই বিষয়ে কি বলবেন? মাই ফ্রেন্ড, ইন্ডিয়ার ফ্রেন্ড মিস্টার ডোনাল্ড ট্রাম্প। জানি এই ভিডিওটা দেখার পর অনেকেই বলবে এটা বাংলাদেশের চ্যানেল, কিন্তু তার আগে জানিয়ে রাখি আমি ভারতীয় ছেলে এবং আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল কলকাতাতেই। আমি শুধু আপনাদের সামনে আসল সত্য তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে, যাতে আপনারা বর্তমান রিয়েলিটিটাকে বুঝতে পারেন এবং এমন কিছু পয়েন্ট নিয়ে ডিসকাস করব যেটা হয়তো বাংলার অন্য কোনো ইউটিউবার কোনো চ্যানেলে এর আগে ডিসকাস করেনি। প্রশ্ন হচ্ছে কেন ট্রাম্প এবং আমেরিকা ভারতের ওপর এতটা বিতৃষ্ণা দেখাচ্ছে এবং বিশ্বের চতুর্থ বৃহত্তম ইকোনমিকে মৃত ইকোনমি বলছে? ওয়েল, এটা তো একটা পয়েন্ট যখন ইউক্রেন যুদ্ধের সময় সকল ওয়েস্টার্ন কান্ট্রি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছিল। সেই সময় ভারত একমাত্র দেশ ছিল যে রাশিয়া থেকে প্রচুর পরিমাণে তেল ইম্পোর্ট করছিল। এই সময় আমেরিকা ভারতকে ওয়ার্নিংও দিয়েছিল, কিন্তু সেই সময় এর কোনো প্রভাব দেখা যায়নি এবং সবাই জানতো ভবিষ্যতে এর একটা বিরাট ইম্প্যাক্ট ভারতীয় অর্থনীতিতে পড়বে। আর ট্রাম্প সরকার ক্ষমতায় আসার পরই সেটাকে বাস্তবায়িত করলো। অপরদিকে ইসরায়েল ওয়ারের সময় ভারত ইরানের থেকেও তেল কিনছিল, যেটার উপর বিশেষ নজর রেখেছিল আমেরিকা, এবং সেই জন্যই সারা বিশ্বের মধ্যে যে 20টি কোম্পানি ইরানের থেকে তেল কিনছিল সেই 20টি কোম্পানিকেই ব্যান করে দিয়েছে আমেরিকা, যার মধ্যে 6টি কোম্পানি ভারতের। যদিও এই সিচুয়েশনটা যে আসবে তার আভাস পাওয়া গিয়েছিল অনেকদিন আগে থেকে, যার কারণে ইন্ডিয়ান কোম্পানিগুলি রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছিল। কিন্তু অবাক করা বিষয় কোনটা জানেন? যখন ভারতের ওপর ট্রাম্পের এই সিদ্ধান্তের পর সারা বিশ্ব চুপ করে আছে, ইভেন রাশিয়াও, তখন একটি মাত্র দেশ ট্রাম্পের এই সিদ্ধান্তের অত্যন্ত সমালোচনা করেছে, যেটা হলো ইরান। আশা করছি ইসরায়েল ওয়ারের সময় যে ভারতীয়রা ইরানের বিরোধিতা করেছে তারা এখন বুঝতে পারছে আসল বন্ধুকে। ট্রাম্পের এই সিদ্ধান্তের জন্য আরো একটি বড় কারণ যেটাকে মনে করা হয় সেটা হলো অপারেশন সিন্দুরের সময় নূর খান এয়ারবেসে ভারতীয় অ্যাটাক। মনে করা হচ্ছে পাকিস্তানের নূর খান এয়ারবেসে যখন ভারত এয়ার স্ট্রাইক করেছিল তখন সেখানে আমেরিকার কিছু ফাইটার জেট সিক্রেটলি ডিপ্লয় করা ছিল, যার ক্ষতি হওয়ার সম্ভাবনা এড়ানো যাচ্ছে না। কিন্তু প্রশ্ন হলো পাকিস্তানের এয়ারবেসে কেন আমেরিকান ফাইটার জেট ডিপ্লয় করা ছিল? এর সিম্পল উত্তর হলো চায়না এবং ইরান, এবং এই বিষয়টা আমি পরে আসছি। আরো একটি কারণ যেটা মনে করা হচ্ছে সেটা হলো বাংলাদেশে আমেরিকান মিলিটারি বেস। যখন বাংলাদেশে হাসিনার সরকার ছিল তখন আমেরিকা চেয়েছিল সেখানে একটি মিলিটারি বেস তৈরি করার জন্য, কিন্তু মনে করা হয় এই বিষয়ে হাসিনা সমর্থন জানায়নি, যার ফলে এত বড় একটা বিপ্লব দেখা গিয়েছিল বাংলাদেশে। এবং যখন সারা ওয়েস্টার্ন কান্ট্রি হাসিনাকে আশ্রয় দিতে ডিনাই করেছিল তখনই ভারত হাসিনাকে নিয়ে এসে নিজেদের দেশে রাখলো, আর এখনো সে ভারতেই আছে। এবং অনেকেই মনে করেন এটা একটা বড় কারণ আমেরিকার ভারতের ওপর এতটা ক্ষুব্ধ হওয়ার পিছনে। 5 নম্বর পয়েন্ট যেটা মনে করা হয় সেটা হলো 2024-এ হওয়া ব্রিক্স সামিটে ইন্ডিয়ার ইরানকে সমর্থন জানানো এবং ডলারের পরিবর্তে অন্য কোনো কারেন্সিতে ওয়ার্ল্ড ওয়াইড ব্যবসা চালানো। সবাই জানে আমেরিকান ডলার ছাড়া সারা বিশ্বে ব্যবসা করাটা সম্ভব না, এবং ব্রিক্স সামিটে ইন্ডিয়া, চায়না এবং রাশিয়া চেয়েছিল ডলারের পরিবর্তে অন্য কোনো কারেন্সিতে বিজনেস করার কথা, যেটা তীব্র সমালোচনা করেছিল সেই সময়ের আমেরিকান বাইডেন সরকার, এবং সেই প্রভাবটাই এখন বর্তমানে ইন্ডিয়ার উপর পড়ছে বলে মনে করেন অনেকেই। 6 নম্বর পয়েন্ট, ইন্ডিয়া এবং রাশিয়ার মধ্যে হওয়া বিপুল অর্থের সামরিক চুক্তি। বর্তমানে ভারতের কাছে কোনো 5th জেনারেশন এয়ারক্রাফট নেই এবং আমাদের কাছে এটা কেনার জন্য মাত্র দুটো অপশন আছে, এক আমেরিকা এবং রাশিয়া। আমেরিকান F-35 5th জেনারেশন এয়ারক্রাফট, যেটা আমেরিকা ইন্ডিয়াকে দেবে বলে উঠে পড়ে লেগেছিল, তার কোয়ালিটি অলরেডি আমরা জেনে ফেলেছি ইসরায়েল ওয়ার এবং কেরালা ইনসিডেন্টে। শুধু তাই নয়, এলন মাস্ক নিজে বলেছিল F-35 একটা বেকার ফাইটার জেট, যার কোনো লাইবিলিটি নেই। In fact, Musk's latest outrage is about the F-35 stealth fighter jet, which the Tesla CEO called obsolete and poorly designed. ফলে ভারতের কাছে আর একটা মাত্র অপশন থাকে, রাশিয়ার Su-57 5th জেনারেশন এয়ারক্রাফট। আর এই বিষয়ে ভারতের রাশিয়ার সাথে ডিপ্লোম্যাটিক ডিসকাশনও হচ্ছিল, তার মধ্যেই ট্রাম্পের এত বড় একটা সিদ্ধান্ত আসলো। এটাকে কি কোইন্সিডেন্ট বলা যায় নাকি সঠিকভাবে ভেবেচিন্তে করা একটা ডিসিশন বলা যায়? এবং প্রশ্ন হলো ট্রাম্পের এই মাথা খারাপ করা সিদ্ধান্তের পর ভারতের কি কি ক্ষতি হতে পারে? 1 নম্বর, এর ফলে রপ্তানিতে ভীষণ বড় ধাক্কা খেতে পারে ভারতীয় পণ্য। এর ফলে আমেরিকাতে ভারতীয় সামগ্রীর দাম অনেকটা বাড়বে, ফলস্বরূপ সেখানকার সাধারণ মানুষ কোনো সস্তা জিনিস কেনার জন্য অপশন খুঁজবে এবং আমেরিকাতে ব্যবসা করা বহু ইন্ডিয়ান কোম্পানি ভীষণ বড় ধাক্কা খাবে। 2 নম্বর, এর প্রভাবে ভারতীয় কারেন্সির দাম ডলারের তুলনায় অনেকটা কমে যেতে পারে, যার সরাসরি এফেক্ট পড়বে ভারতীয় ইকোনমির ওপর। এক্সপোর্ট কোম্পানিগুলি বন্ধ হয়ে যেতে পারে, যার ফলে সরাসরি ক্ষতিগ্রস্ত হতে পারে ভারতীয় কর্মসংস্থান। তাহলে এর ইম্প্যাক্ট ভারতে কি পড়বে? কি কি সামগ্রীর দাম ভারতে বাড়তে পারে? স্টিল এবং অ্যালুমিনিয়ামের মতো মেটালের দাম বাড়তে পারে, অটোমোবিলের স্পেয়ার পার্টসের দাম বাড়তে পারে, কাপড় এবং টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে এফেক্ট পড়তে পারে, রাসায়নিক এবং ফার্মাসিউটিক্যাল র মেটেরিয়ালের ক্ষেত্রে ভীষণ এফেক্ট পড়তে পারে, যার ফলে সরাসরি ভারতে ওষুধের দাম বাড়তে পারে এবং সবথেকে বেশি এফেক্ট পড়তে পারে তেলের বাজারে।
ফলে হু করে তেলের দাম বাড়তে পারে। এবার দেখুন, আমেরিকা কিছুদিন আগে চায়নার উপরেও এই ধরনের ট্যারিফ লাগিয়েছিল, কিন্তু চায়না কি করলো? আমেরিকাকে বুড়ো আঙুল দেখিয়ে আমেরিকান পণ্যের উপর আরো দ্বিগুণ ট্যারিফ লাগিয়ে দিল। কিন্তু ভারত কি এটা করতে পারবে? প্রশ্নটা থেকেই যায়। আর চায়নার এই ধরনের রিভার্স অ্যাটাক করার কারণ ছিল তাদের স্বনির্ভরতা। দেখুন, চায়নার কাছে এমন এক গুরুত্বপূর্ণ জিনিসের বিশাল স্টোরেজ রয়েছে যেটা আমেরিকার কাছেও নেই। সেটা হলো রেয়ার আর্থ মেটাল। যে কোনো ইলেকট্রনিক্স আইটেমের ক্ষেত্রে, সেটা আপনার বাড়ির পাখা হোক অথবা ফাইটার জেটের ইঞ্জিন, রেয়ার আর্থ মেটাল ছাড়া তৈরি হওয়া সম্ভবই না। এবং চায়নার কাছে সেই টেকনোলজি আছে যার ফলে তারা প্রচুর পরিমাণে রেয়ার আর্থ মেটালকে মাইনিং করে তাকে রিফাইন করে ব্যবহারযোগ্য করে তোলে। ফলে চায়না যদি আমেরিকাকে এই রেয়ার আর্থ মেটাল দেওয়া বন্ধ করে দেয়, তাহলে আমেরিকার উপর একটা বিরাট এফেক্ট পড়তে পারে। দ্বিতীয়, যতগুলি ইলেকট্রনিক্স আইটেম সারা বিশ্বে রয়েছে তার মধ্যে বেশিরভাগটাই ম্যানুফ্যাকচারিং হয় চায়নাতে, আর চায়নার রিভার্স ট্যারিফের কারণে আমেরিকার ইলেকট্রনিক্স ইন্ডাস্ট্রিতে ভীষণ এফেক্ট পড়তে পারত। 3 নম্বর, বেশিরভাগ বড় বড় আমেরিকান ব্র্যান্ডের ম্যানুফ্যাকচারিং কোম্পানি চায়নাতে রয়েছে, যেটা একটা বড় কারণ বলে মনে করা হয়। এবং সব থেকে লাস্ট এবং বড় কারণ বলে মনে করা হয় চায়নার স্বনির্ভরতা। চায়না একমাত্র তেল ছাড়া সব ক্ষেত্রেই স্বনির্ভর হয়ে দেখিয়েছে। এমনকি আমেরিকান বড় বড় সফটওয়্যার কোম্পানি গুগল এবং ইউটিউব পর্যন্ত চায়নাতে ব্যবহার হয় না। ফলে আমেরিকা যদি চায়নার সাথে বিজনেস নাও করে, তাহলে চায়নার কিছু যায় আসে না, কিন্তু আমেরিকার বড় ক্ষতি হতে পারে। অপরদিকে ভারত চায়নার উপর অনেকটা ডিপেন্ডেন্ট। এটা শুনতে খারাপ লাগলেও জিনিসটা সত্যি। ভারত প্রতি বছর প্রায় $127 বিলিয়ন জিনিস চায়না থেকে ইম্পোর্ট করে এবং চায়নাতে এক্সপোর্ট করে মাত্র $14 বিলিয়ন সামগ্রী। ডিফারেন্সটা কতটা বুঝতে পারছেন তো? আপনার ঘরে যত ইলেকট্রনিক্স আইটেম আছে, সেটা ওয়াশিং মেশিন, মাইক্রোওভেন, এসি অথবা ফোন, এই সব কিছুর মধ্যেই 80% চাইনিজ মেড স্পেয়ার পার্টস ব্যবহার করা হয়। শুধু তাই নয়, ইন্ডিয়াতে বড় বড় ফার্মাসিউটিক্যাল কোম্পানি তো আছে, কিন্তু তাতে ইউজ হওয়া র মেটেরিয়াল চায়না থেকেই আসে। কৃষিক্ষেত্রে যে রাসায়নিক এবং সার ব্যবহার করা হয়, সেটা তৈরির র মেটেরিয়ালও সেই চায়না থেকেই আসে। অর্থাৎ চায়নার টিকটক তো ভারতে ব্যান করা যেতে পারে, কিন্তু ভারতের সঙ্গে চায়নার বিজনেস বন্ধ হয়ে গেলে ভারতের প্রত্যেকটি সামগ্রীর জিনিস আকাশ ছোঁয়া হবে, এতে কোনো সন্দেহ নেই। এবার কথা বলি সেই দেশে যাকে নিয়ে ভারতীয় মিডিয়াতে সব থেকে বেশি চর্চা হয়, পাকিস্তান। আচ্ছা, আপনার মনে হয় না পাকিস্তানের ইকোনমি এত দুর্বল হওয়ার সত্ত্বেও, আতঙ্কবাদীদের এত বড় গড় হওয়ার সত্ত্বেও, কেন আমেরিকা, চায়না এবং তুর্কির মতো দেশের সাথে তাদের এত ভালো সম্পর্ক? আপনারা অলরেডি দেখেছেন অপারেশন সিঁদুরের সময় কিভাবে চায়না এবং তুর্কি পাকিস্তানকে সাহায্য করেছে। যদিও এতটা সাহায্যের পরে লাভ কিছু হয়নি, উল্টে হাতে পায়ে ধরে ক্ষমা চাইতে হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, কারণটা কি? কারণটা হলো পাকিস্তানের ভৌগোলিক পজিশন। দেখুন, আমেরিকার সব থেকে বড় টার্গেট চায়না এবং ইরান, এবং এই দুটো দেশেরই বর্ডার শেয়ার করে পাকিস্তান, যার ফলে পাকিস্তানকে খুশি রাখতে পারলে আমেরিকা এবং চায়না দুজনেরই লাভ। অপারেশন সিঁদুরের সময় আমেরিকা IMF থেকে পাকিস্তানকে প্রায় $1 বিলিয়ন লোন পাইয়ে দিয়েছিল, যেটা দিয়ে পাকিস্তান চায়নার থেকে J-35 5th জেনারেশন ফাইটার জেট কিনতে চলেছে। তুর্কিও পাকিস্তানকে সাহায্য করছে বিভিন্ন রকম ড্রোন দিয়ে, এটা জানা সত্ত্বেও যে এই ওয়েপেনগুলো সেই জঙ্গি সংগঠনগুলোরই কাজে লাগবে। অপরদিকে ইন্ডিয়াকে অনেকটা বঞ্চিত হতে হচ্ছে আমাদের মিডল পজিশন নীতির জন্য। ইন্ডিয়াতে তৈরি স্বদেশীয় তেজাস ফাইটার জেট ম্যানুফ্যাকচারিং হতে পারছে না, তার কারণ আমেরিকা ইঞ্জিন দিচ্ছে না, এবং ভারত এখনো পর্যন্ত নিজস্ব কোনো ফাইটার জেট ইঞ্জিন তৈরি করতে সক্ষম হয়নি। স্বদেশীয় তৈরি ভারতের 5th জেনারেশন ফাইটার জেট এমকা, যার প্রোটোটাইপ কিছুদিন আগে লঞ্চ করা হয়েছিল, তার প্রোডাকশন শুরু হবে প্রায় 2035-এ। অর্থাৎ সারা বিশ্ব যখন 7th জেনারেশন ফাইটার জেট ব্যবহার করবে, তখন ইন্ডিয়া 5th জেনারেশনে পড়ে থাকবে। কিন্তু এর মধ্যে একটা ভালো খবর হলো, কাবেরী নামের একটি ফাইটার জেট ইঞ্জিন তৈরি করার খুব কাছাকাছি রয়েছে ভারত। গুগল, ইউটিউব, ফেসবুক থেকে শুরু করে উইন্ডোজ সবকিছুই আমেরিকান প্রোডাক্ট, যেগুলো ভারতীয়দের জীবনে নিত্য প্রয়োজনীয় হয়ে দাঁড়িয়েছে। সেগুলো আমরা তৈরি করতে পারিনি। আমরা কি নিয়ে লাফাচ্ছি? ধর্ম, ধর্ম আর ধর্ম। ভারতের প্রধানমন্ত্রী মেক ইন ইন্ডিয়া প্রজেক্ট তো নিয়ে এসেছিল, কিন্তু সেটা পুরোপুরিভাবে ফেল হয়েছে। এবং ভারত যতদিন না স্বনির্ভর হবে, ততদিন আমেরিকা এবং চায়নার মতো দেশগুলি ভারতকে প্রতিনিয়ত ডমিনেট করবে। এই মুহূর্তে ভারতের ডিপ্লোমেসি আরো স্ট্রং করার দরকার আছে, না হলে ভারতের অর্থনীতি নর্থ কোরিয়া এবং ইরানের মতো হতে পারে। ভারতীয় গভর্নমেন্টের উচিত ইন্ডিয়ান ইয়াং জেনারেশনকে পলিটিক্সে নয়, টেকনোলজিতে আরো বেশি করে ইন্টারেস্ট জাগানোর। ভারতে ততটাই রেয়ার আর্থ মেটাল আছে যতটা চায়নাতে আছে, কিন্তু সমস্যা হলো আমাদের কাছে সেটাকে রিফাইন করে ব্যবহার করার টেকনোলজি নেই। আমাদের জনসংখ্যা চায়নার থেকে কিছু কম নয়, কিন্তু আমাদের কাছে স্কিল লেবার নেই। যখন আমরাও স্বনির্ভর হব, তখন আমেরিকাকে বলতে পারবো দেখুন, আমরা একটা পয়েন্ট আপনাদের সামনে তুলে আনার চেষ্টা করেছি যেটা বাস্তব। এবার এগুলোকে দেখেও যারা অগ্রাহ্য করবে, তাদের ক্ষেত্রে আমার কিছু বলার নেই। কিন্তু এমন অনেক মানুষ আছে যারা এই বিষয়গুলিকে জেনে নিজেদেরকে আপডেট করার চেষ্টা করবে। সময় এখনো আছে, পলিটিক্স নয়, টেকনোলজিতে আপডেট হবে ইন্ডিয়া। শুধুমাত্র গভর্নমেন্টকে দোষ দিলে হবে না, নিজেদেরকে শিখতে হবে এবং সতর্ক হতে হবে। একটা মুভি বানানোর থেকেও কম খরচে আমরা মঙ্গলে যেতে সক্ষম হয়েছি। অর্থাৎ আমরা ভারতীয়, আমাদের কাছে কিছুই অসম্ভব না। শুধুমাত্র চেষ্টা চালিয়ে যেতে হবে, হাল ছাড়লে হবে না। আর অনেক কিছু জানার জন্য সাবস্ক্রাইব করুন।